আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 10। এটা হচ্ছে ষষ্ঠ নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে। তো ষষ্ঠ নিবন্ধন পরীক্ষা শুধু স্কুল পর্যায়ে আলোচনা করা হয়েছিল, এটা মিস্টেক হয়ে গেছিলো যে কলেজ পর্যায়ে আলোচনা করা হয় না, ষষ্ঠ থেকে নবম পর্যন্ত। তো সেই চারটা নিয়েই হচ্ছে আজকের পর্ব 10। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? এটা হচ্ছে বঙ্গ কামরূপী। প্রশ্ন নাম্বার 2 আছে, ভাষার কোন রীতি পরিবর্তনশীল? ভাষার চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল। প্রশ্ন নাম্বার 3, সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সেটি হচ্ছে নদীকান্ত। প্রশ্ন নাম্বার 4, কোন বাক্যটি শুদ্ধ? এখানে যে 3টা বাক্য আছে একটাও শুদ্ধ না, কোনো বাক্যই শুদ্ধ নয়। প্রশ্ন নাম্বার 5 আছে, দুটি পদের সংযোগস্থলে কি বসে? ড্যাশ বসে। প্রশ্ন নাম্বার 6, অম্ভু শব্দের অর্থ হচ্ছে পানি বা জল। প্রশ্ন নাম্বার 7, লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? সেগুলোকে হচ্ছে বিরাম চিহ্ন বলে। সেগুলোকে বিরাম চিহ্ন বলে। প্রশ্ন নাম্বার 8, মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য মনরূপ মাঝি। প্রশ্ন নাম্বার হচ্ছে 9, বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য ব্যবহৃত হয়। প্রশ্ন নাম্বার 10, ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। প্রশ্ন নাম্বার 11, কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? এটা আমরা খুব জানি, অনেকবার এসেছে, রাবণের চিতা। রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। প্রশ্ন নাম্বার 12, ফাফর দালালি। ফাপর দালালি বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে গায়ে পড়ে মাতব্বারি। ফাপর দালালি করা, গায়ে পড়ে মাতব্বারি করা। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। প্রশ্ন নম্বর 14, গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? গায়ে হলুদ হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ, কারণ গায়েও বোঝাচ্ছে না, হলুদও বোঝাচ্ছে না, সম্পূর্ণ আলাদা একটা জিনিসকে বোঝাচ্ছে। একটা অনুষ্ঠানের নাম হচ্ছে গায়ে হলুদ, তাই হচ্ছে এটা বহুব্রীহি সমাস। প্রশ্ন নম্বর 15 যেটা আছে, কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? ছেলে ধরা হচ্ছে উপপদ তৎপুরুষের উদাহরণ। প্রশ্ন নম্বর 16, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? এটি হচ্ছে সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে আদিত্য। প্রশ্ন নাম্বার 17, শুদ্ধ বানান কোনটি? দীনতা। প্রশ্ন নাম্বার 18, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত। প্রশ্ন নাম্বার 19, পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? সমার্থক নয় হচ্ছে উপল। প্রশ্ন নাম্বার 20 আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই উক্তিটির প্রাকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। প্রশ্ন নাম্বার 21, ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কী? ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে মন্দভাগ্য। প্রশ্ন নাম্বার হচ্ছে 22, বৈরাগ্য সাধনে সে আমার নয়, শূন্যস্থানে পূরণ করে। এই শূন্যস্থানে কী হবে? মুক্তি। মুক্তি। প্রশ্ন নাম্বার 23, কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আমি সন্তুষ্ট হলাম। আমি সন্তুষ্ট হলাম, গতে যেটা আছে। প্রশ্ন নাম্বার 24, বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা বর্ণ 8টি, পূর্ণমাত্রা হচ্ছে 32টি। প্রশ্ন নাম্বার 25, কোনটি শুদ্ধ বানান? শক্ট। শকট, শক্ট। ওকে, এরপর হচ্ছে সপ্তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে। এর আগে স্কুল পর্যায়ে আলোচনা করা হয়েছিল, আজকে কলেজ পর্যায়ে আলোচনা করব। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর যেহেতু সংখ্যাবাচক, দ্বিগু সমাসের উদাহরণ। প্রশ্ন নাম্বার 2, উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কি বলে? উপপদ তৎপুরুষ সমাস। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিম্না। বিম্না হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। প্রশ্ন নাম্বার হচ্ছে 4, হাতি শব্দের সমার্থক নয় কোনটি? উরক। বাকি যে 3টা কুঞ্জর, বারণ এবং হস্তি, 3টাই হাতি শব্দের
সমার্থক শব্দ। 5 কোরক শব্দের সমার্থক শব্দ হচ্ছে কুরি। প্রশ্ন নম্বর 6 আছে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না কোথায়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে। প্রশ্ন নাম্বার হচ্ছে 7 গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটা একটা ভূমিকা বোঝায়। এটা কি বোঝায়? ভূমিকা বোঝায়। প্রশ্ন নাম্বার 8 মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? বারিত। প্রশ্ন নাম্বার 9 সোম শব্দের অর্থ হচ্ছে বিধু। প্রশ্ন নম্বর 10 নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচে যে বাক্যগুলো আছে তার ভিতরে ক সমুদয় পক্ষী নির্বাদে। প্রশ্ন নম্বর 11 প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে কি বলা হয়? উপমেয়। প্রশ্ন নম্বর 11 কাঁচা মিঠা এর সঠিক বাক্য হচ্ছে যা কাঁচা তাই মিঠা। সঠিক ব্যাস বাক্য যা কাঁচা তাই মিঠা। 12 সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। প্রশ্ন নাম্বার 13 একটি পত্রের প্রধান অংশ কয়টি? একটি পত্রের প্রধান অংশ হচ্ছে 2টি। প্রশ্ন নাম্বার হচ্ছে বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। প্রশ্ন নাম্বার হচ্ছে 15 শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করো। আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র এগুলো হচ্ছে শুদ্ধ বানান। 16 শুদ্ধ বানান কোনটি? এর ভিতর থেকে শুদ্ধ বানান হচ্ছে দুরন্ত। 17 বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটিতে শুদ্ধরূপ কোনটি? এখানে শুদ্ধরূপ হচ্ছে বিধান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। প্রশ্ন নাম্বার 18 স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? ধর্মের সার। প্রশ্ন নাম্বার 19 কোনটি সাধুরীতির শব্দ? জ্যোৎস্না হচ্ছে সাধুরীতির শব্দ। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকোলন বসে। প্রশ্ন নাম্বার 21 দ্বিগু সমাসে কোন পদ প্রধান? দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রধান। প্রশ্ন নাম্বার 22 নব পৃথিবী এর সঠিক ব্যাসবাক্য কোনটি? নবজে পৃথিবী। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে ঘ শস্ন ভ্রষ্ণ। প্রশ্ন নাম্বার হচ্ছে 24 সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। প্রশ্ন নাম্বার 24টাই ছিল এখানে, যাই হোক। অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে, এর আগে স্কুল পর্যায়ে আলোচনা করা হয়েছিল, এটা কলেজ পর্যায়ে। ওকে, প্রশ্ন নাম্বার 1 অংশু শব্দের সমার্থক শব্দ কোনটি? দীপ্তি। প্রশ্ন নাম্বার হচ্ছে 2 সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রশ্ন নাম্বার 3 পৃথিবী শব্দের সমার্থক নয় প্রাণদ। বাকিগুলো পৃথিবী শব্দের সমার্থক শব্দ। 4 বাগধারা বা বাঘিদি কোন শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে? প্রশ্ন নাম্বার 5 তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? এটাও পরপদ প্রধান। প্রশ্ন নাম্বার 6 প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্ন চিহ্ন। 7 সাধু ভাষা পারিভাষাটি ব্যবহার করেন প্রথম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 8 ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? ভাবনা চিন্তাহীন এটি হচ্ছে খোদার খাসি। 9 আছে ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই হচ্ছে ভাব সম্প্রসারণ। প্রশ্ন নাম্বার 10 নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে যুক্ত ক্ষণ হয়েছে কিন্তু মুক্তি মেলেনি, এটি। প্রশ্ন নাম্বার 11তে আছে লঙ্কা বাটা, এর সঠিক ব্যাস বাক্য কোনটি? বাটা যে লঙ্কা। প্রশ্ন নাম্বার
12 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রাকৃত। প্রশ্ন নাম্বার 13 কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? সেটা হচ্ছে গুরুদেব। প্রশ্ন নাম্বার 14 সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? সংখ্যাবাচক শব্দ হলে এটা দ্বিগু সমাস হয়। 15 উদ্ধত্ত শব্দের বিপরীত শব্দ কি? বিনয়। প্রশ্ন নাম্বার 16 সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয় পদের দীর্ঘরূপ হয় না। 17 যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে সমসামান্য পদ বলে। প্রশ্ন নাম্বার 18 যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটি হচ্ছে জটিল বাক্য। প্রশ্ন নাম্বার 19 হরতাল কি ধরনের শব্দ? হরতাল হচ্ছে পর্তুগিজ শব্দ, হরতাল হচ্ছে গুজরাটি শব্দ, পর্তুগিজ না, গুজরাটি শব্দ। 20 আছে সাধারণত গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে উপমিত কর্মধারয়। প্রশ্ন নাম্বার 21 ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি? ইতিহাসবেত্তা। প্রশ্ন নাম্বার 22 বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা। প্রশ্ন নাম্বার 23 কটি পত্রের বাইরের অংশের উপর যেটি থাকে একটি পত্রের বাইরের অংশের উপর যেটি থাকে তাকে বলা হয় শিরোনাম। প্রশ্ন নাম্বার 24 আছে ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। প্রশ্ন নাম্বার 25 বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। আবার নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে, এর আগে শুধু স্কুল পর্যায়ে আলোচনা করা হয়েছিল। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে কি বলে? প্রমিত ভাষা। প্রশ্ন নাম্বার 2 এই রূপ সদৃশ্য অনেক চক্ষে পড়িবে, এর চলিত রূপ কোনটি হবে? এর চলিত রূপ হবে হচ্ছে এরকম সদৃশ্য অনেক চোখে পড়বে। খ। প্রশ্ন নাম্বার 3 আছে চলিত ভাষার বৈশিষ্ট্য 9 হচ্ছে সংস্কৃত শব্দের বহুল্য ব্যবহার, এটা হচ্ছে সাধু ভাষার বৈশিষ্ট্য। তো প্রশ্ন নাম্বার 4 কিংক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি? কিছুক্ষণ, এখানে একটা খণ্ডত হবে। প্রশ্ন নাম্বার 5 কোন বাক্যটি গুরুচণ্ডলীর দোষ মুক্ত? সে এখন স্কুলে যাবে। 6 ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে কি লেখা হয়? এটা হচ্ছে ডান কোণে লেখা হয় পত্র লেখকের স্থান ও তারিখ। প্রশ্ন নাম্বার 7 গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। প্রশ্ন নাম্বার 8 কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা বা অঙ্গভঙ্গি, এটা ভাষার বৈশিষ্ট্য নয়। 9 বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 10 আছে প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র। প্রশ্ন নম্বর 11 কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? প্রান্তিক বিরাম চিহ্ন নয়, ক্লোন। প্রশ্ন নাম্বার হচ্ছে 12 রাবণের চিতা অর্থ কি? এটি হচ্ছে চির অশান্তি, এটা কতবার এসেছে। প্রশ্ন নাম্বার 13 নিচের কোন বানানটি সঠিক? সান্ত্বনা, সান্ত্বনা, এই যে দুইয়ে যে খতে যেটা আছে এটাই সঠিক, সান্ত্বনা। প্রশ্ন নাম্বার 14 বিনা পানি কোন সমাস? এটি হচ্ছে বহুব্রীহি সমাস। প্রশ্ন নাম্বার হচ্ছে 15 কোন বাক্যটি শুদ্ধ? আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। প্রশ্ন নাম্বার হচ্ছে 16 সর্বরী শব্দের সমর্থক শব্দ কোনটি? রাত্রি। প্রশ্ন নাম্বার হচ্ছে 17 নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? এটা হচ্ছে হাইফেন, হাইফেনকে পদ সংযোগ চিহ্ন বলা হয়। প্রশ্ন নাম্বার হচ্ছে নাদের চাঁদ বাগধারাটির অর্থ যে অর্থ প্রকাশ করে
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। প্রশ্ন নম্বর 19, সত্যি সেলুকাস এ দেশে বড় বিচিত্র। এটা হচ্ছে জটিল বাক্য, এটা জটিল বাক্য। 20, কোন সমাসে উভয় পদই বিশেষ্য? উভয় পদ বিশেষ্য হচ্ছে দ্বন্দ্ব সমাস। 21, ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে। প্রশ্ন নাম্বার হচ্ছে 22, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এ মতের প্রবক্তা কে? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। প্রশ্ন নম্বর 23 আছে, সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভার সমৃদ্ধ হয়। প্রশ্ন নাম্বার 24, অব্যয়ভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রধান থাকে। প্রশ্ন নাম্বার 25, শেষ প্রশ্ন, চলিত ভাষায় নিম্নের কোনটি রূপ সংক্ষিপ্ত হয়? অনুসর্গ। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর দিস ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা সঠিক অ্যান্সার জানিয়ে দিবেন, আর কথায় ভুল ত্রুটি হলে উচ্চারণ এলোমেলো হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।